হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আকাশের পরিস্থিতি দেখো, চারদিকে কালো অন্ধকার ছেয়ে গেছে, অথচ সময় কিন্তু সেরকম হয়নি, অন্ধকার হওয়ার মতন সন্ধ্যাও পর্যন্ত হয়নি। চলো দেখাচ্ছি কটা বাজে। বাজে মাত্র 4:40, তাতেই চারদিকে অন্ধকার। আমাদের ঘর তো গুটগুটে অন্ধকার, দেখো গুটগুটে অন্ধকার, লাইনও নেই। বোর্ড দেখো, এখানকার একটা ভালো ইসে আছে, মানে খুব ভালো, যেটা সব থেকে বেশি খারাপ লাগে যে একটু হাওয়া বাতাস হলে, ঝড়ো হাওয়া হলে পরে লাইন চলে যায় আর আসে আর না। চারিদিকের যা অন্ধকার অবস্থা, আর কদিন ধরে যেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যে বন্যা না তুলে দেয়, বন্যা না তুলে দেয়। রোজই ছোট বাচ্চা ঘর, জানোই আমার দুটো বাচ্চা, তো বাচ্চার ঘরে তো রোজই ধোয়া পাগলা হয়। রোজ ধুচ্ছি এইভাবে, সেভাবে রেখে দিচ্ছি, রোজ ধুয়ে ধুয়ে এইভাবে রেখে দিই। শুকাচ্ছে না শুকাক, ধোয়াটা আমার জরুরি আর কি, এই অবস্থা। তার মধ্যে আকাশে আজকে যে অন্ধকার হয়ে আসছে, ওই জন্য ভিডিও বানালাম। দেখো তোমরাও কি অন্ধকার হয়েছে, অথচ কেবলেতে 4:40 বাজে। অন্ধকার হওয়ার মতন, সন্ধে লাগার মতন কোনো টাইমও হয়নি। কি অবস্থা দেখো তো। এরকম হতে থাকলে পারে সত্যি সত্যি বন্যা উঠাবে মনে হচ্ছে যে। আর দেখো বলতে বলতে চলেও এলো, বৃষ্টি চলেও এলো বলতে বলতে। আমরা এরকম ভাবে জল স্টক করে রাখি, চলে আসতো বৃষ্টি। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। প্রায় 5-6 দিন হয়ে গেলে একই লাগাতারে বৃষ্টি হয়ে যাচ্ছে। বলো তো কী করে বাড়া যায়? বাচ্চার ঘর, টিস্যু, হাগু, কত কাপড় বের হয়, আর রোজকার কাপড় এইভাবেই ভেজা আমাকে ভেজাটা রাত্রেবেলা ফ্যান চালাই আর মশারির উপরে কাপড় দিয়ে শুকাতে হয়। দেখো তো কবে যে ঠিক হবে। বৃষ্টি বাদলের দিনে তো ভালোই লাগে না, পচায় ফেলবে, সব কিছু পচায় ফেলবে। 4-5 সাথে হয়ে গেছে। আমাদের উঠান হয়ে গেছে পিছলা, যখন পড়ে যায়। পিছলা নিয়ে তো কথা বলি, যখন পড়ে যাওয়ার ভয় আর কি। হাঁটতে চলতে পিছলে যাই, দেখো পরিস্থিতি। আমার মেয়ে তো কয়েকবার পড়ে গেছে। দেখো কবে যে ছাড়বে এই বৃষ্টি, কে জানে, কবে যে পরিষ্কার হবে ভালো মতন আকাশ। প্রকৃতি বা কী করবে, যখন বেশি গরম হয় তখন ভাবি একটু বৃষ্টি হলে আরাম পাই, আর যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি কতক্ষণে ছাড়বে সেই চিন্তাটা থাকে, অপেক্ষায় থাকে কবে বৃষ্টি ছাড়বে। প্রকৃতিও কনফিউজ হয়ে যাবে যে আমি করবো কি। আর যাই হোক, শ্রাবণ মাস যেহেতু, শ্রাবণ মাসে তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। শ্রাবণ মাস, 28 শ্রাবণ, বৃষ্টির মাস, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কিন্তু এরকম হওয়াটা অস্বাভাবিক লাগে, বিশেষ করে জামা কাপড়ের 12টা বাজে। প্রত্যেকটা জামা কাপড় হচ্ছে ফোসকা গন্ধ হয়ে যায় একদম। চলো, এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।